মুহররম মাসে বৃহস্পতিবারের দিনে বা রাতে এই জিকিরটি 100 বার করুন। ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। মুহররম মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকেই তোর মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এর মধ্যে নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা তওবা আয়াত নং 36। আমরা প্রত্যেকেই যদি গুরুত্ব সহকারে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য বুঝে ইবাদত বন্দেগী করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ এই মাসের উছিলায় এবং বরকতপূর্ণ একটি দিন, সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম দিন হলো বৃহস্পতিবারের দিন, যে দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সেই দিনের বরকতকে সামনে রেখে প্রত্যেকেই ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটিকে আশুরার দিন বলা হয়ে থাকে। আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরার দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্বে থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। হজরত আদম আলাইহিস সালাম দীর্ঘ 350 বছরের মতো কান্নাকাটি করেছেন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে মুহররম মাসে আশুরার দিনে আরাফার ময়দানে হজরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। আশুরার দিন হজরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। মহাপ্লাবনে সারা পৃথিবীর বাড়ি গাড়ি মানুষ সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রক্ষা করেছেন। এদিনে হজরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেন। ফেরাউনকে সদল বলে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেন। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। পরিণামে সর্বদা আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন। তাই আশুরা দিনের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। হজরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটের অন্ধকার থেকে রক্ষা করেছেন, বের করেছেন আশুরার দিনে। হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন আশুরার দিনে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আশুরার দিনে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে হেফাজত করেছেন, রক্ষা করেছেন আশুরার দিনে। ইব্রাহিমকে খলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে আশুরার দিন।
বিভিন্ন নবী রাসূলদেরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে আশুরার দিনে। তাই মহরম মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। এদিনে কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী ধ্বংস হবে। এদিনেই আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করবেন। তাই আমরা বরকতপূর্ণ এই মাসের ফজিলতকে সামনে রেখে, আল্লাহর মাসের ফজিলতকে সামনে রেখে গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ একটি জিকির পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে গুরুত্ব সহকারে 100 বার আমল করব। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা আসমান জমিনের খালি জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পরে আল্লাহর কাছে রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। কোনো নেক কাজ সম্পূর্ণ করার পরে কোনো নারী অথবা পুরুষ যদি আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার দরবারে স্যালেন্ডার হয়, এরপরে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার মনোবাসনাকে পূরণ করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিতভাবে প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক